এর আগের দিন আমরা সাবস্পেস দিয়ে কিছু অঙ্ক করেছিলাম শেষে। তো এবার আমরা আজকে কি করব, আর কিছু প্রবলেম করব সাবস্পেসের উপরে, মানে অঙ্ক করব। তারপরে সাবস্পেসের উপরে কিছু থিওরাম আমরা আলোচনা করব। তো আমাদের ফার্স্ট যে অঙ্ক সেটা হচ্ছে আমাদের এসকে মাপার যে বই আছে তার এক্সারসাইজ 6 পেজ নাম্বার 125। আমি সম্ভবত দু একটা অঙ্ক করতেও বলেছিলাম, তো সেখান থেকে আমরা দু চারটে অঙ্ক করি আজকে। তো আমরা যদি এটাকে সাবস্পেস দেখাতে চাই তাহলে আগের যা নিয়ম ছিল সেম একই পদ্ধতি। আমরা প্রথমেই ধরে নেব লেট আলফা বিটা বিলংস টু এস সাচ দ্যাট আলফা ইজ ইকুয়ালস টু এস এর মধ্যে থাকলে পয়েন্টগুলো কেমন দেখতে হয়, এক্স ওয়াই জেড। তাহলে এটাকে ধরে নিই x1, y1, z1, অ্যান্ড বিটাও এরকম দেখতে আসতে হবে যে বিটা ইজ ইকুয়ালস টু x2, y2, z2 সাচ দ্যাট এই xyটা এই রিলেশনকে স্যাটিসফাই করবে। তাহলে এই x1, y1, z1টাও নিশ্চয়ই এই টাইপের রিলেশনকে স্যাটিসফাই করতে হবে এসে থাকতে গেলে। সিমিলারলি বিটার যে x2, y2, z2 সেটাও এই রিলেশনটাকে, এই টাইপের রিলেশনটাকে স্যাটিসফাই করতে হবে। তাহলে সাচ দ্যাট বলে x1, y1 is equals to z1, x2, y2 is equals to z2। তাহলে এটা তো পেলাম প্রপার্টি। এইবার আমাদের টার্গেট কি হবে যে নাও আলফা প্লাস বিটা এইটা আমাদের এসে আছে কিনা আমরা প্রথম দেখতে চাইছি। তাহলে আলফা প্লাস বিটা মানে এইটা আর এটার যোগফল মিনস হয়ে যাবে, দেখো x1 প্লাস x2, y1 প্লাস y2, z1 প্লাস z2। তাহলে এই আলফা প্লাস বিটা যদি এসে থাকতে হয় তাহলে এই যে কম্পোনেন্টগুলো একেও এই টাইপের ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে। তাহলে দেখি সেটা। দেন x1 প্লাস x2 মানে এটা কি আছে, এক্স কম্পোনেন্ট, এই যে রিলেশনটা যেটা দেওয়া আছে সেটা কি xy ইজ ইকুয়ালস টু জেড, মানে এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পোনেন্টের গুণফল যেন জেড কম্পোনেন্টের সাথে সমান হয়। তাহলে আলফা প্লাস বিটার এক্স কম্পোনেন্ট হচ্ছে x1 প্লাস x2, সিমিলারলি ওয়াই কম্পোনেন্ট y1 প্লাস y2 ইজ ইকুয়ালস টু আমাকে প্রমাণ করতে হবে যে z1 প্লাস z2। ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে যে দিস ইকুয়ালস টু z1 প্লাস z2 হয়, কারণ আমি দেখাতে চাইছি আলফা প্লাস বিটা এসে আছে, তাহলে ওটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমি যদি প্লেন গুণ করে দিই এটার সাথে এটা, তাহলে হয়ে যাবে দেখো x1 y1 প্লাস এটার সাথে এটা মানে x2 y2 প্লাস এটার সাথে এটা মানে x1 y1 প্লাস x1 y1 তো লেখা হয়ে গেছে, এটার সাথে এটা ওই গুণটা তো আগেই হয়ে গেছে, x1 y2 প্লাস x2 y1 প্লেন নর্মাল গুণ করে দিয়েছি। এবার দেখো এইটা মানে আমি কি কি লিখতে পারি, x1 y1 মানে z1 আমরা জানি, তাহলে লিখে দিই x1 y1 মানে এই যে z1। সিমিলারলি x2 y2 মানে z2, তাহলে পরের এই x2 y2 জায়গায় লিখে দিই z2 প্লাস, আর কিন্তু কিছু ভ্যালু বসানোর জায়গা নেই, তাহলে x1 y2 প্লাস x2 y1। তাহলে আমার আলফা প্লাস বিটা যদি এসে থাকতো তাহলে কি হতো, এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্টের গুণফল ইজ ইকুয়ালস টু জেড কম্পোনেন্টের সাথে সমান চলে আসতে হতো, কিন্তু এখানটায় এই জিনিসটা চলে এসছে এক্সট্রা। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের আলফা প্লাস বিটা এসে নেই। হ্যাঁ, এটা আবার যদি বাই চান্স এটা বাই ক্যালকুলেশন 0 চলে আসে তাহলে আলাদা কথা, কিন্তু প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে যে এটা বাই চান্স বা বাই ক্যালকুলেশন করে 0 আসবে তার কোনো গ্যারান্টি নেই। তাহলে ইন জেনারেল আমরা লিখবো দিস ইজ নট ইকুয়ালস টু z1 প্লাস z2। তাহলে পরের লাইন আমরা কি লিখবো, সো আলফা প্লাস বিটা does not belongs to S and hence S is not a subspace। বুঝে গেল?
আচ্ছা, আরও একটা কন্ডিশন ছিল সি আলফা বিলংস টু এস হয় কিনা। তা এটাই যখন হলো না তখন এটা আমার চেক করে লাভ নেই, কারণ বাই চান্স আমি ধরে নিচ্ছি এটা হয়েছে, তো এটা হয়ে বা কী লাভ, ফার্স্ট কন্ডিশন তো স্যাটিসফাই করেনি, তাহলে আলটিমেটলি সাবস্পেস হবে না। তাহলে মানে আমার যদি হতে হয় তাহলে দুটোকেই স্যাটিসফাই করতে হবে, আর যদি না হয় তাহলে কোনো একটা স্যাটিসফাই করছে না দেখালেই হয়ে যায়, ঠিক আছে। তা যাই হোক, এই গেল আমাদের প্রথম অঙ্ক। সিমিলারলি আমরা চলে আসি নেক্সট প্রবলেমে। আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে 6 নম্বর প্রবলেম, 2-6। তো বলেছে সো দ্যাট দিস ইজ এ চেক ভেরিফাই দিস ইজ এ সাবগ্রুপ অর নট। তাহলে আমি আরেকটা জিনিস বলতে আগেরটাই ভুলে গেছি, যে প্রথমেই আমরা দেখব 0 এর ভেতরে আছে কিনা, এর ভেতরে আছে কিনা। তাহলে 0 মানে কি, মানে আইডেন্টিটিটা এর ভেতরে আছে কিনা। তাহলে এর ভিতরে থাকতে গেলে কি করতে হবে, এক্স আর ওয়াই এর গুণফল মিনস 0, সেটা শুড বি ইকুয়ালস টু জেড কম্পোনেন্ট, মানে 0-র সাথে সমান হতে হবে। তাহলে এটা আছে। যদি প্রথমেই এটা আটকে যেত ইফ দিস ডাজ নট বিলংস টু এস, তাহলে প্রথমেই বলতাম দিস ইজ নট এ সাবস্পেস। বুঝা গেল? এই জিনিসটা আমরা প্রথমেই চেক করে নেব। যদি থেকে যায় তাহলে আর কিছু লিখবো না, আর যদি না থাকে তখন আমরা লিখবো দিস ক্যান নট ফর্মস এ সাবস্পেস। বুঝা গেল? এটা আগেরও একটা অঙ্কে এরকম টাইপের এসেছিল। তো যাই হোক, আমরা প্রথমেই দেখি 0 স্যাটিসফাই করছে কিনা। তাহলে 0 মানে হচ্ছে আইডেন্টিটি, আমাদের স্যাটিসফাই করছে কিনা দেখি। তাহলে এখানটায় 0 পুট করবো, এক্সের জায়গায়, ওয়াইয়ের জায়গায় 0 পুট করবো, জেডের জায়গায় 0 পুট করবো, ক্যালকুলেট করলে ইকুয়ালস টু 0। তার মানে এই কোয়েশনকে স্যাটিসফাই করে দিয়েছে। সিমিলারলি এই কোয়েশনকে স্যাটিসফাই করবে, হেন্স দ্য আইডেন্টিটি এলিমেন্ট 0 বিলংস টু এস। তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই। আর যদি না থাকতো তাহলে কিন্তু আমরা প্রথমে লিখে দিতাম দিস ক্যান নট ফর্মস এ সাবস্পেস। আচ্ছা, এবার এখানে কি বলেছে দেখো, এস এর মধ্যে কোন সমস্ত পয়েন্ট এক্স ওয়াই জেড আছে যারা এই দুটো ইকুয়েশনকেই স্যাটিসফাই করে, যে কোনো একটাকে নয় কিন্তু দুটোকেই স্যাটিসফাই করে, তারাই এস এর মধ্যে আছে। তাহলে এবার দেখা এটা সাবস্পেস। তাহলে একই রকমভাবে লেটাস টেক আলফা, যেমন আগে লিখেছিলাম, আমি আর লিখছি না। লেট আলফা ইকুয়ালস টু x1 y1 z1 আর বিটা মানে ধরে নিই x2 y2 z2। তাহলে আলফা বিটা যেহেতু দুটোই এস থেকে নিয়েছি, তার মানে আলফার এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট এই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, অ্যাজ ওয়েল অ্যাজ বিটারটারও করবে। তাহলে আলফা যদি স্যাটিসফাই করে আমরা কিন্তু লিখবো আগের মতন, হ্যাঁ আমি আর লিখছি না। তাহলে কি কি ইকুয়েশন পাবো, x1 প্লাস 2y1 মাইনাস z1 ইকুয়ালস টু 0। মাঝে মাঝে না এটা গন্ডগোল করছে, এক মিনিট, একটু টেকনিক্যাল গন্ডগোল হচ্ছে। আচ্ছা, তাহলে গেল। সিমিলারলি সেকেন্ড ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, মানে 2x1 মাইনাস y1 প্লাস z1 ইকুয়ালস টু 0। সিমিলারলি বিটারও স্যাটিসফাই করবে। তাহলে বিটার ভ্যালু হচ্ছে x2 প্লাস 2y2 মাইনাস z2, দিস শুড বি ইকুয়ালস টু 0। সিমিলারলি বিটা সেকেন্ড ইকুয়েশনকেও স্যাটিসফাই করবে, মানে 2x2 মাইনাস y2 প্লাস z2 শুড বি ইকুয়ালস টু 0। এই চারটে ইকুয়েশন আমরা পেলাম। নাও প্রথমে আমরা চেক করবো আলফা প্লাস বিটা আছে কিনা। তাহলে আলফা প্লাস বিটা এর ভ্যালু কত, কম্পোনেন্ট ওয়াইজ যোগ করে দিলে x1 প্লাস x2 কমা y1 প্লাস y2 কমা z1 প্লাস z2। এবার আমরা চেক করতে চাইছি যে আলফা প্লাস বিটা এসে আছে কিনা। তার মানে কি, আলফা প্লাস বিটার এটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, এটা ওয়াই কম্পোনেন্ট, এটা জেড কম্পোনেন্ট। এই এক্স ওয়াই জেড কম্পোনেন্ট যদি এই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করে যায় তাহলে থাকবে। তাহলে দেন এই ফার্স্ট ইকুয়েশন কি, এক্স মানে এক্সের জায়গায় বসবে এক্স কম্পোনেন্টের x1 প্লাস x2, ঠিক আছে, প্লাস ইকুয়েশনের সেকেন্ড কি আছে 2y, তাহলে এর y কম্পোনেন্ট y1 প্লাস y2, তার মানে বসবে 2y1 প্লাস y2। সিমিলারলি মাইনাস z1 প্লাস z2। তাহলে এটাকে আমি ওয়ানওয়ালা টার্ম মানে x1 প্লাস 2y1 মাইনাস z1, ওয়ানওয়ালা টার্মগুলোকে একদিকে নিয়ে আসলাম। কেন? কারণ এদের দিয়ে একটা ইকুয়েশন আমাদের এখানটায় আছে। সিমিলারলি 2ওয়ালা মানে x2 প্লাস 2y2 মাইনাস z2 একসাথে নিলাম। কেন? কারণ এই 2 দিয়েও আর একটা ইকুয়েশন আছে। তাহলে এটার ভ্যালু কত, এটার ভ্যালু এইখান থেকে আমরা পাচ্ছি 0। সিমিলারলি এটার ভ্যালু কত, সেটা এই ইকুয়েশন থেকে পাচ্ছি, এই ইকুয়েশন থেকে পাচ্ছি 0, মিনস দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সো আলফা প্লাস বিটা শুড বিলংস টু এস।
একটা গেল, এবার দেখি সেকেন্ডটা স্যাটিসফাই করে কিনা। এগেন সি অফ আলফা, এটাও এসে থাকতে হয়। তাহলে সি অফ আলফা মিনস আলফার প্রত্যেকটা কম্পোনেন্টকে সি দিয়ে গুণ, মানে সি এক্স ওয়ান কমা সি এক্স টু কমা সি ওয়াই ওয়ান ছিল, তাহলে গুণ করে দিলে কি হবে, সি এক্স ওয়ান কমা সি ওয়াই ওয়ান কমা সি জেড ওয়ান। তাহলে আমি চাইছি এবার এইটা এসে থাকুক, তার মানে এর যে আমি একটু গন্ডগোল করলাম, এটা তো একটা ইকুয়েশন, মানে এই ইকুয়েশনকে স্যাটিসফাই করেছে কিনা চেক করলাম, এটাকেও স্যাটিসফাই করছে কিনা চেক করতে হবে। আমি ওটা একদম মাথাতেই নেই। তো একই রকমভাবে এটাকে কি করে স্যাটিসফাই করবো, 2 ইন্টু এই জায়গাটায় সেকেন্ড ইকুয়েশনের এই জায়গাটায় কি বসবে, x1 প্লাস x2। সিমিলারলি এটাই বসবে y1 প্লাস y2, জেডের জায়গায় বসবে z1 প্লাস z2। দেখবো ওটাও 0 চলে এসছে, ঠিক আছে। বেশ, এবার সি আলফাটা আছে কিনা দেখবো। তাহলে সি আলফার যে কম্পোনেন্ট তারাও এই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করছে কিনা দেখবো। তাহলে দেন সি এক্স ওয়ান প্লাস 2 CY1 মাইনাস সি জেড ওয়ান, ফার্স্ট ইকুয়েশন। তাহলে এখান থেকে সি কমন নিলে চলে আসবে, দেখো x1 প্লাস 2y1 মাইনাস z1, দিস ইজ ইকুয়ালস টু 0। আমাদের আগের এই কোয়েশনটা থেকে লিখতে পারি। তার মানে ফার্স্ট ইকুয়েশনকে সি আলফা স্যাটিসফাই করেছে। এবার দেখি সেকেন্ড ইকুয়েশনকে সি আলফা স্যাটিসফাই করতে পারে কিনা। অ্যান্ড 2cx1 মাইনাস CY1 প্লাস CZ1, তাহলে সি কমন নিয়ে নিলে 2x1 মাইনাস y1 প্লাস z1, এটা কি দেখো এই সেকেন্ড ইকুয়েশন, মানে এই ইকুয়েশন থেকে আমি বলতে পারি, এই ইকুয়েশন থেকে আমি না ওই ইকুয়েশন নয় সরি এই ইকুয়েশন থেকে আমি বলতে পারি, দেখো 2x1 মাইনাস y1 প্লাস z1 মানে 0। তার মানে আমাদের এই ইকুয়েশনকেও স্যাটিসফাই করলো সি আলফা। সো সি আলফা শুড বিলংস টু এস, and hence S will form a subspace of S will form a subspace। ব্যাস এইটুকু লিখে আমরা ছেড়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে 7 নম্বর অঙ্ক, যেটা S equals to xyz belongs to R3 such that এটা এবং এটাকে যদি xyz স্যাটিসফাই করে তাহলে এসে থাকবে। তাহলে আমি প্রথমে দেখবো 0 0 আছে কিনা। তাহলে ক্লিয়ারলি আমি যদি লেফট হ্যান্ড সাইডে 0 0 0 পুট করি, তাহলে 0 2 0 মানে হচ্ছে 0, মাইনাস 0 মানে অ্যাকচুয়ালি 0 আসছে, আর রাইট হ্যান্ড সাইডে আছে 1, তাহলে হুইচ ইজ নট ইকুয়ালস টু RHS, তার মানে কিন্তু আইডেন্টিটি এলিমেন্ট এস এর মধ্যে নেই। সিমিলারলি এটাকেও স্যাটিসফাই করছে না, দেখো, কারণ লেফট হ্যান্ড সাইডে 0 আসবে, রাইট হ্যান্ড সাইডে 2 আসবে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এটা তর্কের ক্ষেত্রে 0 আছে, তর্কের ক্ষেত্রে, তাহলে এটা না হয় স্যাটিসফাই করলো, সেকেন্ড ইকুয়েশন না হয় স্যাটিসফাই করলো, কিন্তু ফার্স্ট ইকুয়েশন তো স্যাটিসফাই করে না। তাহলে ফার্স্ট ইকুয়েশন যদি স্যাটিসফাই করছে না, তার মানে অ্যাকচুয়ালি 0 0 0 এসে নেই, কারণ থাকতে গেলে দুটোকে স্যাটিসফাই করতে হবে, একটাকে করছে না মানে দ্বিতীয়টার দিকে আমি তাকাবোই না। তাহলে আমি লিখবো কি, ক্লিয়ারলি the identity element theta is equals to 0 0 0 does not belong to S। কেন সেটাও লিখে দিই, since x plus 2y minus z মানে যেটা 0 আসছে, which is not equals to 1, hence S is not a subspace। সাবস্পেস কার? যদি হতো তাহলে R3 হতো। কেন? কারণ এস এর এলিমেন্টগুলো কোত্থেকে এসছে, সব R3 থেকে এসছে। R3 এর এলিমেন্ট কিন্তু স্পেশালি কোনগুলো, যারা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে তারা এসে আছে, বুঝা গেল। অ্যাকচুয়ালি R3টা হচ্ছে ভেক্টর স্পেস, সেখান থেকে কিছু কিছু এলিমেন্ট নিয়ে আমি এস বানিয়েছি। কোন কোন এলিমেন্ট, যারা এই দুটো ইকুয়েশনকে স্যাটিসফাই করেছে, তার মানে R3 কিছু কিছু এলিমেন্ট এসে আছে। তাহলে যদি সাবস্পেস হতো তাহলে R3 এর সাবস্পেস হতো, এটা সাবস্পেস হচ্ছে না, তাহলে কার হচ্ছে না, R3 এরই হচ্ছে না। সো এস ইজ নট এ সাবস্পেস অফ R3। বুঝা গেল? আশা করি বোঝা গেছে। তারপরে আসছি আমরা নেক্সট প্রবলেম। আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে এসকে মাপারি 10-এর 2 নম্বর অঙ্কটা।
এস মানে কি বলেছে, সেই সমস্ত ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স কিন্তু, হ্যাঁ ম্যাট্রিক্স এ বি সি ডি বিলংস টু আর 2x2, মানে রিয়াল ম্যাট্রিক্স যাদের অর্ডার 2x2, সেইখান থেকে এই ম্যাট্রিক্সগুলো নেওয়া হয়েছে। মানে মধ্যে কথা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স যেখানে রিয়াল নাম্বার থেকে এলিমেন্টগুলো নেওয়া হয়েছে। তাদের মধ্যে কোন কোনগুলো নেওয়া হয়েছে, সব 2x2 ম্যাট্রিক্স নেওয়া হয়নি। যে ম্যাট্রিক্সটা আবার এই কোয়েশনকে স্যাটিসফাই করে, মিনস এদের কম্পোনেন্টগুলো যদি আমি যোগ করে দিই তাহলে যদি 0 আসে, তাহলে সেই 2x2 ম্যাট্রিক্সগুলো স্পেশালি এসেতে আছে। ঠিক আছে, তাহলে আমাকে চেক করতে বলেছে যে এটা সাবস্পেস হচ্ছে কি হচ্ছে না। তাহলে আমাদের একই নিয়ম, আলফা বিটা বলে দুটো ম্যাট্রিক্স নিয়ে নিই, তুমি এবি বলেও ম্যাট্রিক্স নিতে পারো। তাহলে লেট, আমরা লিখছি না, হ্যাঁ এই প্রথম অঙ্কের মতন লিখবো। তাহলে এটাকে লিখে নিই A1 B1 C1 D1, আর বিটা মানে ধরে নিই A2 B2 C2 D2, such that এ আলফার ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট এই ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হবে। মানে A1 করতে হবে কেন, কারণ যেহেতু এস থেকে নিয়েছি। তাহলে A1 প্লাস B1 প্লাস C1 প্লাস D1 শুড বি ইকুয়ালস টু 0, অ্যান্ড A2 প্লাস B2 প্লাস C2 প্লাস D2 দিস শুড বি ইকুয়ালস টু 0। এবার আমি এদের যোগ করে দিই। নাও আলফা প্লাস বিটা, তাহলে ম্যাট্রিক্সের যোগ মানে কম্পোনেন্ট ওয়াইজ যোগ হয়ে যায়। তাহলে প্রথমটা হবে A1 প্লাস A2, সেকেন্ড কম্পোনেন্ট হবে B1 প্লাস B2, থার্ড কম্পোনেন্ট হবে C1 প্লাস C2, এখানটায় হবে D1 প্লাস D2। ঠিক আছে, আমি এবার দেখব যে এটা এসে আছে কিনা। তার মানে এই আলফা প্লাস বিটা এসে আছে কিনা আমি কি করে বুঝবো, এর সমস্ত কম্পোনেন্টগুলোকে যোগ করে দেবো, দেখবো 0 আসছে। তাই তো, এসে থাকা তো তাই নিয়ম, কোনো ম্যাট্রিক্স কখন এসে থাকবে, এখানটায় পরিষ্কার কন্ডিশন দেওয়া আছে, যদি তার কম্পোনেন্টগুলোর যোগফল 0 হয়। তাহলে নাও আলফা বিটার কম্পোনেন্ট যোগ যদি করে দিই, তাহলে A1 প্লাস A2 প্লাস B1 প্লাস B2 প্লাস C1 প্লাস C2 প্লাস D1 প্লাস D2, আমি যদি ভেঙে চুরে লিখি তাহলে A1 প্লাস B1 প্লাস C1 প্লাস D1, এটা মিলে হয়ে যাবে 0, কারণ এখানটা আমাদের কন্ডিশনে দেওয়াই আছে। সিমিলারলি আরেকটাগুলো নিলেও 0 চলে আসবে। তাহলে দিস ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমি এখান থেকে কি লিখবো, যে দাস বা সো আলফা প্লাস বিটা বিলংস টু এস। এবার আমি দেখি সি আলফাটা কোথায় আছে। নাও সি অফ আলফা মানে সি A1 সি B1 সি C1 সি D1। আচ্ছা, আরেকটা জিনিস লেখা উচিত ছিল, লেট সি বিলংস টু এফ, মানে লেট সি যে স্কেলার, এরকম করে লেখা উচিত ছিল। তাহলে এ যদি থাকতে যায় তাহলে এরও কম্পোনেন্ট ওয়াইজ যোগ করে দিই, যদি 0 আসে তাহলে থাকবে। তাহলে দেন সি A1 প্লাস সি B1 প্লাস সি C1 প্লাস সি D1, এখান থেকে যদি সি কমন নিই তাহলে থাকবে কি A1 প্লাস B1 প্লাস C1 প্লাস D1, এটা ইকুয়ালস টু 0। এই যে এখানটা আমাদের দেওয়া আছে, এটা যোগফল 0। তাহলে সো সি অফ আলফা অলসো বিলংস টু এস। তাহলে দুটো কন্ডিশনে স্যাটিসফাই করেছে, যোগফল এবং সি দিয়ে আলফা গুণ করলে গুণফল এসে আছে, হেন্স এস উইল ফর্ম এ সাবস্পেস অফ কার, যেখান থেকে এলিমেন্টগুলো নিয়েছি, মানে আর 2x2। ঠিক আছে, নেক্সট প্রবলেম হচ্ছে আমাদের কত নম্বর, এটা 10-এর 3। দেখি কি আছে ওটা। আচ্ছা, আগের অঙ্কটাতেও আমি আইডেন্টিটি এলিমেন্ট আছে কিনা সেটা চেক করতে ভুলে গেছি। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট মানে ম্যাট্রিক্সটাকে 0 0 0 0। ঠিক আছে, এই যে এই ম্যাট্রিক্সটা আছে কিনা চেক করতে হবে। তাহলে ওদের কম্পোনেন্ট যোগ করলে 0 আসছে, স্যাটিসফাই করছে, তার মানে আইডেন্টিটি এলিমেন্ট আছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের মনে মনে প্রথমে চেক করে নিতে হবে, যদি ওটা না থাকে তখন সেটা লিখে দেবো, হেন্স দিস ইজ নট এ সাবস্পেস। আচ্ছা, এবার চলে আসে আমরা 10-এর 3। এটার আইডেন্টিটি এলিমেন্ট, মানে আইডেন্টিটি এলিমেন্ট বলতে এখানটা আইডেন্টিটি ম্যাট্রিক্স 0 0 0 আছে কিনা দেখবো। তাহলে এখানটায় কোন ABCD বলে ম্যাট্রিক্সগুলো আছে যাদের ডেড ভ্যালু হয় 0, ডিটারমিনেন্ট বার করলে 0 হয়। তাহলে এই 0 0 0 ম্যাট্রিক্সের ডেড ভ্যালু 0, তাহলে আছে আইডেন্টিটি এলিমেন্টটা, বেশ সমস্যা নেই। আর যদি না থাকতো তাহলে আমরা বাদ দিয়ে দিতাম। আচ্ছা, এখানটার আইডেন্টিটি এলিমেন্ট মানে কিন্তু এরম ভেবো না 1 0 0 1, এটা কিন্তু ভেবো না, যোগের রেসপেক্টে আইডেন্টিটি কিন্তু 0 0 0 0 0। ঠিক আছে, তো এস এর মধ্যে কোন সমস্ত ম্যাট্রিক্সগুলো আছে যার ডেড ভ্যালু হচ্ছে
জিরো। তো আমরা এটা অনেক রকমভাবে করতে পারি। যেমন ধরো, আমার মনে হয় এইভাবে করলে সুবিধা হবে যে এসকে আমরা রিডিফাইন করে নিই। কেমন? মানে একটু সহজভাবে এসকে লিখে নিই। ডেট ফেট দিয়ে আমাদের বোঝার একটু সমস্যা হতে পারে। তাহলে এস এর মধ্যে কোন সমস্ত ম্যাট্রিক্সগুলো আছে যার ডেট ভ্যালু 2x2 অর্ডারের, যার ডেট ভ্যালু 0। তার মানে এ বি সি ডি বিলংস টু আর 2x2 such that এই ডিটারমিনেন্টটাকে ভাঙলে যে ইকুয়েশনটা পাই সেটা কি হবে? এডি মাইনাস সিবি, এডি মাইনাস সিবি ইকুয়ালস টু 0। তাহলে আমরা ইকুয়েশন ফর্মে পেয়ে গেলাম। এবার সুবিধা হবে। তাহলে আমি প্রথমে দেখবো আইডেন্টিটি আছে কিনা। ইয়েস, আইডেন্টিটি আছে, 0 0 0 ম্যাট্রিক্স আছে। তাহলে আমি এবার ধরে নিই দুটো, যে লেট আলফা কমা বিটা বিলংস টু এস সাচ দ্যাট আলফা ইকুয়ালস টু ঠিক আগের মতন a1 b1 c1 d1 কমা বিটা ইজ ইকুয়ালস টু a2 b2 c2 d2 সাচ দ্যাট প্রথমটার ডেট ভ্যালু 0 হতে হবে, সেকেন্ডের ডেট ভ্যালু 0। প্রথম ডেট ভ্যালু 0 মানে a1 d1 minus b1 c1 equals to 0, as well as a2 d2 minus b2 c2 should be equals to 0. বেশ, এবার আমরা এটা যোগ করে দিই। নাও আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু কম্পোনেন্ট ওয়াইজ যোগ করলে a1 প্লাস a2, এক মিনিট, আগেরটা ঠিকই লিখেছি, a1 প্লাস a2 কমা b1 প্লাস b2 কমা c1 প্লাস c2 কমা d1 প্লাস d2। এবার দেখবো এর ডেট ভ্যালু 0 হয় কিনা। নাও ডেট অফ আলফা প্লাস বিটা, তাহলে এদের যদি ভেঙে দিই আলফা প্লাস বিটা, তার মানে হয়ে যাচ্ছে দেখো a1 প্লাস a2 ইন্টু d1 প্লাস d2 মাইনাস b1 প্লাস b2 ইন্টু c1 প্লাস c2। ঠিক আছে, এটা আমাকে 0 যদি আসে তাহলে হবে। আর আমার হাতে কি কি আছে? এই দুটো ইকুয়েশন কিন্তু আমার হাতে আছে, এইটা একটা আর এইটা একটা। তাহলে এদের যদি আমি প্লেন গুণ করে দিই, এই কম্পোনেন্টকে যদি গুণ করি তাহলে কি আসবে দেখো, a1 d1 প্লাস a1 d2 প্লাস a2 d1 প্লাস a2 d2 মাইনাস অফ এই কম্পোনেন্টকে যদি গুণ করি b1 c1 মাইনাস b1 c2 মাইনাস b2 c1 মাইনাস b2 c2। তাহলে ফার্স্ট ইকুয়েশনে কে কে আছে? a1 d1 মাইনাস b1 c1, তাদের একসাথে নিই। তাহলে a1 d1 আমি টিক মেরে রাখছি যাতে ওটাকে আবার ডবল না নেওয়া হয়, মাইনাস b1 c1 মানে এটা মাইনাস b1 c1। সিমিলারলি সেকেন্ড ইকুয়েশনের a2 d2, তার মানে এটা a2 d2 মাইনাস b2 c2 মানে এটা মাইনাস b2 c2। আর বাকিগুলো পড়ে থাকলো a1 d2 প্লাস a2 d1 মাইনাস b1 c2 মাইনাস b2 c1। পরের লাইনে এটার ভ্যালু 0 পুট করে দেবো, সিমিলারলি পরেরটারও 0, বাকি পড়ে থাকবে এই পোর্শনটা a1 d2 প্লাস a2 d1 মাইনাস b1 c2 মাইনাস b2 c1, which is not obviously equals to 0, কারণ এই পার্টটা যে সবসময় 0 আসবে তার কোনো গ্যারেন্টি নেই, স্পেশাল কোনো কারণে আসতেও পারে, কম্পোনেন্টগুলো এমনভাবে নেওয়া হলো, কিন্তু নর্মালি আসবে না। তাহলে which is not equals to 0, তাহলে পরের লাইনে কি লিখবো? আলফা প্লাস বিটা does not belongs to S, hence S will not form a subspace। আচ্ছা, তাহলে আমরা কোন কোন অঙ্কগুলো করবো সাবস্পেসের? 126 পেজের যে এক্সারসাইজ 6 তার 2 এর অঙ্কগুলো আর 10 এর অঙ্কগুলো, মোটামুটি এগুলো আমরা চেষ্টা করবো করার। ঠিক আছে, এবার আমরা কিছু থিওরামের একটা থিওরাম করাই। তাহলে আমাদের বক্তব্য কি বলেছে এখানে দেখো, বলেছে থিওরাম নাম্বার 4.3.2, the intersection of two subspace of a vector space V over the field F is a subspace of V। তার মানে V থেকে আমি দুটো সাবস্পেস নিলাম, তাদের আমি করে দিলাম ইন্টারসেকশন যেটা পেলাম সেটাও সাবস্পেস হবে। তাহলে দুটো সাবস্পেসের ইন্টারসেকশন আমার সাবস্পেস হবে। তাহলে আমরা
দুটো সাবস্পেস ধরে নিই যে লেট v1, v2 are two subspaces of V, then we have to prove that v1 intersection v2 is also a subspace of V. দেখো প্রত্যেকটা থিওরামের প্রথমেই এটা লেখার স্টাইল কিন্তু কি দেওয়া আছে সেটা লিখবো, মানে দুটো সাবস্পেস দেওয়া আছে সেটা আমি ধরে নিলাম v1 v2, আর দেখাতে কি হবে, আমাদের দেখাতে হবে v1 ইন্টারসেকশন v2 সেটাও সাবস্পেস। কি দেওয়া আছে সেটা ধরে নেবো আর কি দেখাতে হবে সেটা লিখে নেব, তাহলে থিওরামটা দেখতে খুব সুন্দর হয়। আচ্ছা, তাহলে এইটাকে সাবস্পেস দেখাতে হবে, তার মানে কি সেই আলফা বিটা ওখান থেকে নেব, দিয়ে আলফা প্লাস বিটা v1 ইন্টারসেকশন v2 তে আছে কিনা দেখবো, একই রকম ভাবে সি আলফা আছে কিনা দেখবো। তাহলে প্রথমে আমরা ধরে নিই যে লেট আলফা বিটা বিলংস টু v1 ইন্টারসেকশন v2, তাহলে লেট আলফা কমা বিটা বিলংস টু v1 ইন্টারসেকশন v2, তাহলে আমাদের দেখাতে হবে v1 প্লাস v2 আছে, তাহলে আলফা বিটা, তার মানে আলফা যেহেতু v1 ইন্টারসেকশন v2 তে আছে, তাহলে v1 এও আছে v2 তেও আছে, যেহেতু ইন্টারসেকশন, সিমিলারলি বিটাও আছে, তাহলে দিস ইমপ্লাইজ আলফা কমা বিটা বিলংস টু v1 ইন্টারসেকশন মানে অ্যান্ড আলফা কমা বিটা বিলংস টু v2। আচ্ছা, দিস ইমপ্লাইজ যেহেতু v1 ইটসেলফ একটা সাবস্পেস, v1টাকে সাবস্পেস v2টাও সাবস্পেস ধরেছি, তাহলে আলফা বিটা v1 এ আছে, আবার v1 সাবস্পেস, তাহলে সেখান থেকে আমরা কি লিখবো, আলফা প্লাস বিটা অলসো বিলংস টু v1 অ্যান্ড আলফা প্লাস বিটা অলসো বিলংস টু v2। তাহলে দিস ইমপ্লাই আলফা প্লাস বিটা v1 এও আছে অ্যান্ড আলফা প্লাস বিটা v2 তেও আছে, তাহলে ওদের ইন্টারসেকশনে থাকবে, অ্যান্ড থাকে মানে ইন্টারসেকশন, তাহলে v1 ইন্টারসেকশন v2। তাহলে আমাদের ফার্স্ট যেটা দেখলাম আলফা বিটা v1 ইন্টারসেকশন v2 থাকলে দেখাবো আলফা প্লাস বিটাও v1 ইন্টারসেকশন v2 তে আছে, দেখিয়ে দিলাম, একদম সহজ। সিমিলারলি এরপরে আমরা দেখবো সি আলফাটার ব্যাপারটা কি। নাও আলফা বিলংস টু v1 অ্যান্ড সি বিলংস টু f, তাই যদি হয় দিস ইমপ্লাইজ সি আলফা অলসো বিলংস টু v1, কেন, যেহেতু v1 ইজ এ সাবস্পেস, সাবস্পেসের ক্রাইটেরিয়া তো তাই যে আলফা নিলাম ভি থেকে v1 থেকে আর সিটা নিলাম f থেকে, তাহলে তাদের গুণফল v1 এ থাকবে, যেহেতু v1 একটা সাবস্পেস। সিমিলারলি সি বিটা, এক মিনিট, সিমিলারলি সি বিটা সেটাও কিন্তু বিলংস টু v1 হবে। আচ্ছা, বিটা একটা দিয়ে দেখা যেতে হয়, তাহলে বিটার আমার টানার দরকার নেই, সি আলফা বিলংস টু v1 ইন্টারসেকশন v2 হলেই হয়। তাহলে সিমিলারলি আমরা কি লিখবো, সিমিলারলি সি অফ আলফা অলসো বিলংস টু v2, একই রকম ভাবে আলফা বিলংস টু v2, সি বিলংস টু f, সো সি আলফা বিলংস টু v2, হেন্স সি আলফা বিলংস টু v1 ইন্টারসেকশন v2, কারণ সি আলফা v1 এও আছে, সি আলফা v2 তেও আছে, তাহলে ইন্টারসেকশন আছে, দেয়ারফর v1 ইন্টারসেকশন v2 ইজ এ সাবস্পেস, ব্যাস ওই কথাটা লিখে দেবো, বোঝা গেল। আচ্ছা, তাহলে ইন্টারসেকশনের ক্ষেত্রে না হয় আমাদের সাবস্পেস হলো, এবার আমরা দেখতে চাইছি ইউনিয়নের ক্ষেত্রে সাবস্পেস হয় কিনা। ঠিক আছে, আমাদের কোশ্চেনটা যদি দেয় তাহলে ধরে নাও এর সাথে এরকম লেজুর দিয়ে দেবে, এটা দিয়ে দিল, এটা দিয়ে বলল ইজ দ্য রিলেশন, আচ্ছা আমি লিখি তাহলে এটা ভালো হবে, তোমরাও বইয়ে বা কোথাও লিখে নিও, আমি যেটা লিখে দিচ্ছি সেটা বইয়ে কোশ্চেন হিসাবে লিখে দেবো। তাহলে কোশ্চেনে এবার ওইটা যদি থিওরামটা দেয় তাহলে তার সাথে এই লেজুরটাও দেবে যে ইজ দ্য রিলেশন ট্রু ফর ইউনিয়ন, জাস্টিফাই ইউর অ্যান্সার। তাহলে বলছে ইন্টারসেকশনের জায়গায় যদি দুটো সাবস্পেসের ইউনিয়ন নিই তাহলে কি রেজাল্টটা ট্রু হবে, তোমার শুধু ইয়েস অর নো লিখে দিলেই হবে না কিন্তু, কারণ জাস্টিফাই ইউর অ্যান্সার মানে প্রমাণ করে দেখাতেও হবে। ঠিক আছে, তা নর্মালি ইউনিয়নের ক্ষেত্রে সবসময় হয় না, তাহলে যেটা হয় না সেটার জন্য আমরা একটা এক্সাম্পল মনে রাখবো, যে দেখো
এই দুটো সাবস্পেসের ইউনিয়ন হচ্ছে সাবস্পেস হচ্ছে না। তাহলে সেই এক্সাম্পলটা কি? সেই এক্সাম্পলটা হচ্ছে আমি যেটা লিখেছি সেটা। তো মনে রাখবো যে S is equals to xyz belongs to R3 such that y component z component 0. Similarly T মানে একটা সাবস্পেস যার x component z component 0। তাহলে প্রথমটা যে কোনো একটার আমি ধরে নেব yz component 0 আর একটার xz component 0। তো আমি দেখবো এদের ইউনিয়নটা সাবস্পেস হচ্ছে না। তার মানে ইউনিয়ন থেকে আমি একটা আলফা বিটা বলে এলিমেন্ট নেবো, দিয়ে দেখবো তাদের যোগফল যেটা আসছে সেটা ইউনিয়নে থাকছে না। এই তো মেন ইয়ে। তাহলে লেট আলফা কমা বিটা, আচ্ছা প্রথমে একটা একটা করে ধরি, আলফা বিলংস টু ধরি, বিটা বিলংস টু ধরি। তাহলে লেট আলফা বিলংস টু এস ইউনিয়ন টি, দিস ইমপ্লাইজ either alpha belongs to S or S belongs to T। ইন্টারসেকশন হলে কনফার্মলি দুটোর মধ্যেই থাকতো, কিন্তু ইউনিয়ন মানে হতেই পারে যে কোনো একটা থেকে এসছে। তাহলে দিস ইমপ্লাইজ লেট আলফা বিলংস টু এস, ধরে নিলাম এস পোর্শন থেকে আলফাটা এসছে। অ্যান্ড সো ইফ আলফা ইজ ইকুয়ালস টু এস এ যদি থাকে তাহলে কি ওয়াই জেড কম্পোনেন্ট 0 হতে হয়, তাহলে এক্স যা ইচ্ছা হোক। লেট আলফা ইকুয়ালস টু কিছু একটা এ 0 0, এটা নট ইকুয়ালস টু মানে এক্স কম্পোনেন্ট 0 হলেও হবে, নন 0 হলেও হবে, আমি নন 0 ধরেছি, ঠিক আছে। অলসো টেক বিটা বিলংস টু এস ইউনিয়ন টি ইমপ্লাইজ লেট বিটাটা টি থেকে এসছে। and so if কেন লিখলাম এটা, alpha belongs to S and so alpha মানে এরকম দেখতে হবে। সিমিলারলি বিটা ইকুয়ালস টু টি and so বিটা মানে কেমন দেখতে হবে, x আর z কম্পোনেন্ট 0 মানে 0 b 0 এরকম টাইপের দেখতে হবে। বুঝা গেল? আমি একটু কায়দা করে নিয়েছি, কিন্তু ইউনিয়ন মানে হচ্ছে S, এটা S, এটা T। তাহলে ইউনিয়ন মানে হচ্ছে আমাদের এই গোটা এরিয়াটা, ঠিক আছে। এবার ইউনিয়ন থেকে আলফা নিলাম, তার মানে আলফাটা পিওরলি এস থেকে আসতে পারে, পিওরলি টি থেকে আসতে পারে, বা ওদের কমন পোর্শন থেকেও আসতে পারে। আর যেহেতু ইন্টারসেকশন আগেরটায় আমি নিয়েছি আলফা বিটা, ইন্টারসেকশন মানে এই পোর্শনটুকু, তার মানে ইন্টারসেকশন থেকে নেওয়া মানে দুটোতেই আছে, তাই বোঝাবে, আমরা জানি এসবগুলো। তাহলে প্রথমে আমি আলফা বিলংস টু এস ইউনিয়ন টি নিলাম, যে ধরলাম আলফাটা আমাদের পিওরলি এস পোর্শন থেকে এসছে, আসতেই পারে, তাহলে সেটা দেখতে আলফাটা এরকম হবে। সিমিলারলি বিটা বিলংস টু আমি ইউনিয়ন থেকে নিয়েছি, ধরে নিচ্ছি বিটাটা পিওরলি টি থেকে এসছে, তাহলে বিটাটা এখান থেকে নিয়েছি, তাহলে তা দেখতে কেমন হবে, এরকম। এবার আমি ওদের যোগ করে দিই, যে নাও আলফা প্লাস বিটা, তাহলে সেটা কেমন হয়ে যাবে, এ বি 0, ঠিক আছে। আমাকে দেখাতে হবে, চেক করতে হবে এটা এস ইউনিয়ন টিতে আছে কিনা। ভালো করে ভেবে দেখো, এস ইউনিয়ন টিতে যদি থাকতে চাই তাহলে হয় তাকে এসে থাকতে হবে, নাহলে টিতে থাকতে হবে। আচ্ছা, এটা কি এসে আছে? এসে যদি থাকতে হয় তাহলে দেখো ওয়াই আর জেড কম্পোনেন্ট 0 হতে হয়, তাহলে জেড কম্পোনেন্ট না হয় 0, ওয়াই কম্পোনেন্ট 0 হয়নি, তাহলে দিস ডাজ নট বিলংস টু এস। সিমিলারলি এ কি টিতে আছে? টিতে থাকতে গেলে এক্স আর জেড কম্পোনেন্ট 0 হতে হয়, এর দেখো এক্স কম্পোনেন্ট নন 0, তাহলে নাও এটা দেন alpha plus beta does not belongs to S as well as T. So alpha plus beta does not belongs to S union T. So ওই কথাটা লিখবো, so union of two subspace may not be a subspace। হতেও পারে আবার, কিন্তু নাও হতে পারে, তাহলে আমরা বলতে পারি না যে চোখ বন্ধ করা হবে। তাহলে কি করে মনে রাখবো? এই দুটো সাবস্পেসকে আমাদের একটু মনে রাখতে হবে। প্রথম সাবস্পেস কি আছে, yz 0, তারপরে xz 0, দিয়ে আলফা আমি ইউনিয়ন থেকে নিলাম, সে আলফাটা ধরে নিলাম প্রথমে পিওরলি এস থেকে এসছে। সিমিলারলি বিটাটাও ইউনিয়ন থেকে নিলাম, ধরে নিলাম সেটা পিওরলি টি থেকে এসছে, ঠিক আছে, একবার এস থেকে আলফাটাকে, বিটাটা টি থেকে। এবার আমি যদি যোগ করে দিই, কারণ যোগফলটা ইউনিয়ন আছে কিনা চেক করতে চাইছি, তাহলে যোগ করে দিলে যে এলিমেন্টটা আসছে তার প্রপার্টিতে থেকে বলতে পারছি যে না এসে আছে না টিতে আছে, তাহলে তাদের ইউনিয়নেও নেই, হেন্স এস ইউনিয়ন টি মে নট বি এ সাবস্পেস।
এইবার এখানটায় গল্প আসছে যে ইন্টারসেকশনে হলো কিন্তু ইউনিয়নে হলো না, জেনারেলি হয় না। তাহলে এবার হচ্ছে কি ক্রাইটেরিয়া দেওয়া যায় যাতে করে এস ইউনিয়ন টিও চোখ বন্ধ করে সাবস্পেস হয়। যেমন ইন্টারসেকশনটা চোখ বন্ধ করে সাবস্পেস হলো, কিন্তু ইউনিয়নটা সবসময় হচ্ছে না। তাহলে নেক্সট থিওরাম, যেটা আমরা এই ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে করবো না, নেক্সট থিওরাম 4.3.3, এখানটায় আমাদের হচ্ছে তাহলে ইউনিয়নটা জেনারেলি হচ্ছে না, তাহলে কি কন্ডিশন দিলে ইউনিয়নটাও সাবস্পেস হবে, সেটা হচ্ছে আমাদের 4.3.3। খুব ইম্পর্টেন্ট থিওরাম এটা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট থিওরাম। এটা আমরা নেক্সট ভিডিওতে করবো। আর আমি যে এক্সাম্পলটা দিলাম এটা ওই থিওরাম 4.3.3 তার একটু আগে দেখবে নোট 3 বলে একটা কি আছে, নোট 3, সেখানটায় এই এক্সাম্পলটা দেওয়া আছে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট আবার আমরা ওই থিওরামটা দিয়ে শুরু করবো।